পঞ্চম শ্রেণী ইসলাম শিক্ষা। তো আজকে আমরা সমাধান করব প্রথম অধ্যায়। তো প্রথম অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 24। তো আজকে আমরা কোন কোন পৃষ্ঠা সমাধান করব সেটা তোমাদের দেখাই। তো 24 পৃষ্ঠা সমাধান করব। এখানে একটা ছক আছে, ছকটা পূরণ করব। তারপরে দেখো এখানে আর একটা ছক আছে, এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 26। ঠিক আছে, তো প্রথম অধ্যায়ের 24 পৃষ্ঠা, 26 পৃষ্ঠা, তারপরে আমরা সমাধান করব। দেখি পরবর্তীতে আর কি আছে। এই দেখো এখানে আরও একটি কাজ আছে, এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 28। ঠিক আছে, তো এই 28 পৃষ্ঠা আমরা সমাধান করব। তারপরে দেখি আর কি কি কাজ আছে। দেখো এখানে আরও একটি কাজ আছে, এটা পৃষ্ঠা নাম্বার হচ্ছে 29। তারপরে দেখো এখানে আমাদের 30, এটা হচ্ছে 30 পৃষ্ঠায়। দেখো 30 পৃষ্ঠায় এখানে আরও একটি কাজ আছে, এটাও আমরা সমাধান করব। তারপরে দেখো এখানে এটা হচ্ছে 31 পৃষ্ঠা। 31 পৃষ্ঠায় আরও একটি কাজ আছে, এটাও সমাধান করব। তো আজকে শুধু এই অধ্যায়ে যতগুলো কাজের ভিডিও আছে, মানে কাজ আছে এরকম ছক, তো সেইগুলো আমরা একটি ভিডিওতেই দেখাবো। আর পরবর্তীতে দেখো আমাদের এইখানে আছে হচ্ছে এই যে টিক চিহ্ন, তারপর নিচে শূন্যস্থান পাবা, প্রশ্ন পাবা, তো ওটার ভিডিও আমি আলাদা একটা ভিডিও তৈরি করব। কারণ কাজের ভিডিও আর হচ্ছে প্রশ্নের ভিডিও একসাথে তৈরি করলে মানে ভিডিওটা অনেক লং হয়ে যায়। তো এই জন্য আমি দুইটা পার্টে ভিডিও বানাই। একটা হচ্ছে এই টাইপের যতগুলো মানে এরকম ছক আকারে কাজের ভিডিও আছে, এইগুলো আমরা একটা ভিডিও তৈরি করি। আর প্রশ্ন শূন্যস্থান টিক চিহ্ন ওটা আমরা একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করি। ঠিক আছে, তো চলো আমরা ভিডিওটি শুরু করি আবার 24 পৃষ্ঠা থেকে। আর বলে রাখি, চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে। তো এটা হচ্ছে আমার নতুন চ্যানেল। ঠিক আছে, আমার আরও একটি চ্যানেল আছে, অনলাইন ক্লাস শুক্লা ইউটিউব, ওটা অনেক বড় চ্যানেল, তোমরা সবাই জানো। আর এটা হচ্ছে আমার দ্বিতীয় চ্যানেল, তো এটা সবাই সাবস্ক্রাইব করে দিও। তো এই যে আমরা 24 পৃষ্ঠাতে চলে এসেছি। দেখো এখানে আমাদের কি লেখা আছে। ঠিক আছে, এখানে আমাদের কি বলেছে দেখো। এখানে আমাদের বলেছে যে ক নাম্বারে বলেছে তাজবিদ সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখি, কাজটি দলগতভাবে করি। তো চলো তাজবিদ সম্পর্কে আমরা এর মধ্যে একটা অনুচ্ছেদ লিখি। ঠিক আছে, তো চলো এটার উত্তর আমরা দেখে নিই। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রশ্নটা ছিল এই দেখো ক নাম্বারে তাজবিদ সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখি, দলগতভাবে করি। তো চলো এই যে দেখো আমরা সমাধান অনুচ্ছেদটি লিখে দিয়েছি। হ্যাঁ, এই যে দেখো আমি পড়ে শোনাই। এই যে তাজবিদ আরবি শব্দ, আবিধানিক অর্থ সুন্দর করা, অর্থাৎ কুরআনের বর্ণগুলো সঠিকভাবে সুন্দর করে পাঠ করা। তাজবিদ হলো পবিত্র কুরআন সহিহ বা শুদ্ধ করে তিলাওয়াত করার পদ্ধতি। তাজবিদের নিয়ম অনুযায়ী কুরআন পড়ার আবশ্যক। পবিত্র কুরআনকে ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে তিলাওয়াত করার জন্য মহান আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন। তিনি পবিত্র কুরআনে বলেন, কুরআন তিলাওয়াত করুন ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে। সূরা আল কুরআন মুয়াজ্জিন মুজাম্মিল আয়াত 4। তো তোমাদের এই আয়াত 4 এটা না দিলেও হবে। ঠিক আছে, এটা না দিলেও হবে, তোমরা এই যে এই পর্যন্ত লিখে দিবা, এই যে স্পষ্টভাবে। আর যদি এখান থেকে ছোট করতে চাও তাহলে এই দিয়েছেন পর্যন্ত, এই দিয়েছেন পর্যন্ত দিয়ে দিও, যারা মানে মুখস্থ করতে কষ্ট হয়। ঠিক আছে, যে বেশি বড় লেখা পারো না তারা এই দিয়েছেন পর্যন্ত দিতে পারো, আবার যারা ভালো মতো পারো পুরোটাই দিয়ে দিবা। তো এই ছিল আমাদের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই 24 পৃষ্ঠার উত্তর কমপ্লিট। এখন চলে যাবো আমরা পরবর্তী পৃষ্ঠার সমাধানে। ঠিক আছে, এই দেখো এখানে আরো একটি কাজ আছে। এখানে আমাদের কি বলেছে দেখো, যে মাখরাজ বা উচ্চারণের স্থানে যে কোনো 5টি নাম লিখে একটি তালিকা তৈরি করি, কাজটি দলগতভাবে করি। তো মাখরাজ বা উচ্চারণের স্থানে আমরা যে কোনো 5টি নাম এখানে লিখবো। তো চলো আমরা এটার উত্তর দেখে নিই। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 5টি নাম। এই দেখো 1 নম্বরে লিখবা হচ্ছে এই যে 1 নং মাখরাজ। হ্যাঁ, এই যে কণ্ঠনালীর হলক শুরু থেকে উচ্চারিত হয় হামজা। 2 নম্বরে লিখবে 2 নং মাখরাজ, কণ্ঠনালী হলক মধ্যভাগ থেকে উচ্চারিত হয় আইন। 3 নম্বরে লিখবা 3 নং মাখরাজ, কণ্ঠনালীর হলক শেষ ভাগ থেকে উচ্চারিত হয় গাইন। 4 নং মাখরাজ, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে পড়তে হয় কাফ। 5 নং মাখরাজ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে পড়তে হয় কাফ। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই 26 পৃষ্ঠার উত্তর কিন্তু কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো দেখো এটার পৃষ্ঠা নম্বর হচ্ছে 28। তো 28 পৃষ্ঠাতে আমাদের ক নম্বরে একটা কাজ দিয়েছে। এখানে বলেছে এই যে দেখো এখানে বলেছে গুন্নাহর দুটি হরফসহ গুন্নাহর ব্যবহার রয়েছে এমন 5টি শব্দের চার্ট তৈরি করি, কাজটি দলগতভাবে করি। তো চলো আমরা এটার উত্তর দেখে নিই।
এই যে দেখো আমাদের সমাধান। এই যে 1 নম্বরে লিখবা মালিকিন নাস, 2 নম্বরে হবে ইন্না শানিকা, 3 নম্বরে লিখবা সুম্মা কাল্লা সাওফা তালামুন, 4 নম্বরে হবে ফাউমুহু হাবিয়াতুন, এবং 5 নম্বরে হবে ইন্না মাল উসরি উস ইউসুরা। তো এই ছিল আমাদের 5টা সমাধান, ঠিক আছে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এইটার উত্তর কিন্তু কমপ্লিট 28 পৃষ্ঠার। এখন চলে এসেছি 29 পৃষ্ঠার সমাধানে। দেখো 29 পৃষ্ঠাতে আমাদের এখানে কি লেখা আছে যে ঈদগাম সংবলিত 5টি শব্দের চার্ট তৈরি করে অনুশীলন করি, কাজটি দলগতভাবে করি। তো চলো এখানে আমরা 5টা ঈদগাম সংবলিত 5টি শব্দের চার্ট তৈরি করি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই দেখো আমাদের 5টা উত্তর। 1 নম্বরে তোমরা লিখবা মা ইয়াশা উ, তারপর 2 নম্বরে লিখবা হচ্ছে মির রাব্বিকা, তারপর 3 নম্বরে লিখবা মিম মিসলি হাইহি, 4 নম্বরে লিখবা মিল লাদুনকা, এবং 5 নম্বরে লিখবা মিউ ওয়া রাই। তো এই ছিল কিন্তু আমাদের এটা সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 29 পৃষ্ঠা সমাধান কমপ্লিট। এখন চলে এসেছি 30 পৃষ্ঠাতে। দেখো 30 পৃষ্ঠাতে লেখা আছে ইজহার সংবলিত 5টি শব্দের একটি চার্ট তৈরি করি, অনুশীলন কাজ করি, কাজটি জোড়াই করি। চলো আমরা এটার উত্তর দেখে নেই। তো এই যে দেখো এখানে উত্তর লেখা আছে। 1 নম্বরে হবে আজি জুন আলাইহি, এবং 2 নম্বরে হবে আজাবুন আলিম, 3 নম্বরে হবে আলিমুন হাকিমুন, তারপরে 4 নম্বরে হবে মিন খাইরি, তারপরে 5 নম্বরে হবে মিন হুম। তো এই ছিল আমাদের 5টি প্রশ্নের সমাধান। তো দেখো আমাদের 30 পৃষ্ঠার সমাধান কমপ্লিট। এখন আমরা চলে এসেছি পরবর্তীতে 31 পৃষ্ঠার সমাধানে। দেখো এখানে কি বলেছে যে নুন সাকিন ও তানবিনের ইখরাফ 3টি করে শব্দের চার্ট তৈরি করে অনুশীলন করি, কাজটি দলগতভাবে করি। তো এখানে নুন সাকিনের ইকফা লিখবো, আর এখানে তাজবিনের ইকফা লিখবো। তো চলো আমরা এই দুইটা উত্তর দেখে নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো উত্তর। এখানে নুন সাকিনের ইকফাতে প্রথম ঘরে হবে মিনকুম, এবং 2 নম্বরে হবে হচ্ছে মিন তাহতিহা, তারপরে 3 নম্বরে হবে মুন জিরিন। আর এখানে তাজবিনের ইকরা এই ঘরে তোমাদের 3টার ভিতরে প্রথমটায় লিখবা জিল্লাল জালিলা, এবং তারপরে ঘরে লিখবা জার রাতিন সার রা, এবং তার পরবর্তী ঘরে লিখবা নিমাতিন তুজা। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটা 31 পৃষ্ঠা কমপ্লিট। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে এখানে কিন্তু আর কাজের ভিডিও নাই। তারপর দেখে যে অনুশীলন একই আমাদের টিক চিহ্ন প্রশ্নের ভিডিও আছে নিচে, হ্যাঁ। তো এই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা।